শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নোটিশ জারি করেছে ট্রাইব্যুনাল। এতে আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। সোমবার দুটি জাতীয় পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রসিকিউটর জানান, নির্দেশিত সময় আদালতে হাজির না হলে ১ বছরের সাজা হতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ছাত্র জনতার প্রবল বিক্ষোভের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তার বিরুদ্ধে অভিযোগ, প্রতিবেশী দেশ ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও বক্তব্যের মাধ্যমে চালান নানা ষড়যন্ত্র। আদালত অবমাননার এমন অভিযোগের জবাব দিতে ২৫ মে ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় সোমবার দুটি জাতীয় দৈনিকে হাজিরের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান, সময়মতো আদালতে হাজির না হলে বা জবাব সন্তোষজনক না হলে শেখ হাসিনা সহ ২ জনের হতে পারে জেল ও জরিমানা। এই মামলার কোনো ভিকটিমকে ভীতি প্রদান করে বা ট্রাইব্যুনালের কোনো পক্ষকে কোনো ভয়ভীতি প্রদান করে, তাহলে ট্রাইব্যুনালের আইনের ১১(৪) ধারা মোতাবেক সেই সকল ব্যক্তিকে ১ বছরের সাজা এবং ৫ বছরের অর্থদণ্ড প্রদান করার বিধান এই আইনে রয়েছে। এছাড়া জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ঈদের আগেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান এই আইনজীবী। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঈদের আগেই আমরা ফরমাল চার্জ দাখিল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। কিছুদিন আগে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি শেখ হাসিনার এমন বক্তব্যের একটি অডিও ভাইরাল হয়। ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি হাসিনার বলে সত্যতা পাওয়ার কথা জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।